হে আল্লাহ তাআলার বান্দা, এই দুনিয়াতে সবাই কিন্তু মৃত্যুবরণ করতে হবে। যেমন করে আমার আপনার নবী, দয়াল নবী, মদিনার কামলিওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পৃথিবীর জমিনের ভিতরে থাকতে পারেন নাই, আমাদের সবাইকে কিন্তু ছেড়ে চলে যাইতে হবে। ও বন্ধু, আপনি জানেননি আমার আপনার নবী বড় সুন্দর করে বলে দিয়েছেন, ও আমার উম্মতি মুহাম্মাদিরা, মৃত্যু যখন তোমাদের অতি নিকটে চলে আসবে, মৃত্যু যখন তোমাদের কাছে যখন চলে আসবে, তখন তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়াটা বেশি বেশি পড়বা। দোয়াটা হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বিররাফিকিল আ'লা। এই দোয়াটা তোমরা পড়বা। এক নাম্বার হলো আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন। আয় আল্লাহ, গুনাহ নিয়ে যদি আমি কবরে যাই তাহলে আমার কবরটা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ, মৃত্যুবরণ করার আগে আগে তুমি আমাকে মাফ করে দাও। দুই নম্বর হলো ওয়ারহামনি রব্বে কারিম, আয় আল্লাহ তুমি আমার উপর রহমত নাজিল করো। তিন নম্বর হলো আলহিকনি, আল্লাহ তুমি আমার উপর দয়া বর্ষণ করো। এমনকি আল্লাহ নবী বলেন বিররাফিকিল আ'লা, আয় আল্লাহ নবীগণ, সালেহীগণ, আয় আল্লাহ যেভাবে তোমার সাথে মিলিত হয়েছেন আমাকে সেইভাবে তোমার সাথে মিলিত হওয়ার মতো সুযোগ করে দেন। আল্লাহ আমি কিছু চাই না, তোমার দেখা চাই, তোমার সাক্ষাৎ চাই। আল্লাহ তোমার দিদার যদি আমি পেয়ে যাই, আমার আর কোনো টেনশন নাই, দুশ্চিন্তা নাই, পেরেশানি নাই। এই জন্য আব্দুল কাদের জিলানী তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ আমি জান্নাত চাই না, আমি জাহান্নাম চাই না। যদি আমাকে জাহান্নামে দাও কোনো দুঃখ নাই, যদি আমাকে জান্নাতে দাও কোনো দুঃখ নাই, কিন্তু যদি আমাকে জাহান্নামে দাও তারপরও কোনো দুঃখ নাই। ওনারা মুরিদানরা বলে, হুজুর সবাই জান্নাতের কামনা করে, কিন্তু আপনি কেন বললেন জাহান্নামে দিলে আপনার কোনো কষ্ট নাই? আব্দুল কাদের জিলানী তখন মুরিদদেরকে বলো, জানোনি জাহান্নামে যদি আমি যাই, আমার মৌলার দিদার যদি আমি জাহান্নামের ভিতরে পেয়ে যাই, সেই জাহান্নামের ভিতরে আমি আব্দুল কাদের জিলানী আজীবন থাকতে চাই। কিন্তু আমি জান্নাত পাইলাম, জান্নাতের ভিতরে আমার মৌলাকে আমি দেখি নাই, আল্লাহ পাকের দিদার আমি দেখি নাই। এই জান্নাত আমার প্রয়োজন নাই, এই জান্নাত আমার কোনো দরকার নাই। এই জন্য আব্দুল কাদের জিলানী বলতেন, আয় আল্লাহ তুমি আমাকে জাহান্নাম দাও, জাহান্নামের ভিতরে যদি আমি তোমাকে পেয়ে যাই, এর চাইতে বড় প্রশান্তি আর জমিনের ভিতরে আর কোনো কিছুই হতে পারে না। জান্নাত দোজখ সে ইয়া রব কিয়া করো, আরজু হে মাই তুঝে দেখা করো।